1943 সাল, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1350 সাল। সেই সময় বাংলায় একটি অনেক বড় দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষের কবলে পড়েছিল হাজার হাজার অসহায় গরিব মানুষেরা। যেহেতু এটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1950 সালের ঘটনা, সেই জন্য একে 50-এর মন্বন্তরও বলা হয়। আনুমানিক 30 লক্ষ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে মারা যান। আনুমানিক 30 লক্ষ মানুষ। এর জন্য দায়ী ছিলেন তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলসন চার্চিল। যেহেতু সেই সময় ভারত স্বাধীন হয়নি তখনও, 1943 সাল, সেই জন্য ব্রিটিশ সরকারের অধীনে ভারতের শাসনভারের দায়িত্ব ছিল। ব্যাপারটা হলো, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান বার্মা দখল করে নেয়। আর বার্মা থেকে ভারতে বিভিন্ন ধরনের খাদ্যশস্য ইংরেজরা আমদানি করত। যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান বার্মা দখল করে নিল, তখন ভারতে আমদানি বন্ধ হয়ে গেল। তখন ব্রিটিশ সরকার ভাবলেন যে জাপান যদি ভারত দখল করে নেয়, তাহলে ভারতে খাদ্যশস্য শত্রুদের হাতে চলে যেতে পারে। সেই ভয়ে উইলসন চার্চিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি ভাবলেন যে ভারতে যত খাদ্যশস্য আছে, বিশেষ করে এই চাল, ডাল, আটা, এই সমস্ত কিছু, সেইগুলি তিনি জমাতে শুরু করলেন। আর সেইগুলি জমিয়ে, যেহেতু সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, সেই খাদ্যশস্য তিনি সেই সৈনিকদের উদ্দেশ্যে পাঠাতেন, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য লড়াই করত। সেই সব সৈনিকদের জন্য ভারত থেকে চাল, ডাল, এই সমস্ত তিনি পাঠাতে লাগলেন। আর কিছু খাদ্যশস্য তিনি মজুত করে রাখলেন। এইরকম অবস্থায় বাংলা, বিহার, উড়িষ্যায় চালের দাম অত্যন্ত বেড়ে গেল। কোনো দোকান বাজারে আর চাল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে গরিব মানুষ, তারা আর বাজার থেকে চাল কিনতেই পাচ্ছে না। এমনকি চালের ভান্ডার সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল। শুধুমাত্র কিছু ধনী এবং মধ্যবিত্ত মানুষ ছাড়া, সমাজের নিচু তলার মানুষ যারা, তারা অনাহারে, তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাতে লাগলো না খেয়ে। ব্রিটিশ সরকার একটা উপায় বের করলেন। তারা বাংলা, বিহার, উড়িষ্যায় যে সমস্ত মানুষ চাষিজীবী যারা ছিলেন, তারা গরুর গাড়ি, নৌকা, এই সমস্ত বাজেয়াপ্ত করে দিলেন। কোনো জায়গায় গরুর গাড়ি, নৌকা তারা ভেঙে দিলেন, যেন এক শহর থেকে অন্য শহরে কোনো রকমের আমদানি রপ্তানি না হতে পারে, এবং মানুষ যে ফসল উৎপন্ন করছে সেইগুলি কোনো দিকে সরবরাহ না হয়ে সোজা ইংরেজরা সেইগুলো ডাইরেক্ট তাদের কাছ থেকে নিয়ে সেগুলি শস্য ভাণ্ডারে মজুত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈন্যদের উদ্দেশ্যে জমা করতে রাখলেন। এবং ভারত যাতে জাপানের থেকে রক্ষা পেতে পারে, যদি জাপান অ্যাটাক করে, তাহলে খাদ্যের যেন কোনো অভাব না হয়, তার জন্য সরকার সেই খাদ্যশস্য মজুত করে রাখলেন। এর ফলে বাঙালিদের ঘরে ঘরে চালের আকাল দেখা দিল। সারা বাংলায় হাহাকার পড়ে গেল। মানুষ এখানে ওখানে ছড়িয়ে পড়তে লাগলো। গ্রাম থেকে গ্রামে দুর্ভিক্ষ ছড়িয়ে গেল। এই সময় জরুরি খাদ্য অবতরণের জন্য প্রধানমন্ত্রী চার্চিলের কাছে আবেদন করা সত্ত্বেও মানুষের জন্য খাদ্য সরবরাহ তিনি বন্ধ করে দিলেন। কোনো রকমের জরুরি অবস্থা তিনি চালু হতে দিলেন না। বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ এক মুঠো অন্নের আশায় স্রোতের মতো কলকাতার দিকে ছুটে গেল, এবং বহু শহরের দিকে বিভিন্ন শহরের দিকে তারা ছুটে গেল, এবং শহরের উপরে রাস্তার ধারে পড়ে থাকা উচ্ছিষ্ট খাবারের উপরে তারা ভাগ বসাতে লাগলো।
এবং অসংখ্য মানুষ রাস্তার ধারেই শুয়ে পড়লেন, ক্লান্ত হয়ে গেলেন। তারা না খেয়ে মরার অপেক্ষায় রইলেন। সেই সময় বাড়ির পুরুষরা তাদের খামার বিক্রি করলেন, জমি বিক্রি করলেন, যা ছিল সহায় সম্পত্তি সব বিক্রি করে ব্রিটিশ সৈন্যবাহিনীতে তারা যোগ দেওয়ার জন্য চেষ্টা করলেন। আর যারা ব্রিটিশ সেনাবাহিনীতে যে সমস্ত পুরুষেরা যোগ দিলেন, শত শত লক্ষ লক্ষ পুরুষ, মহিলা ও শিশুরা গৃহহীন হয়ে পড়ে এবং তারা খাবারের আশায় কলকাতা অন্যান্য বড় শহরে ভ্রমণ করতে শুরু করে দিল। এই সময় পথের প্রান্তরে লুটিয়ে পড়তে থাকেন না খাওয়া মানুষ। বাঙালির প্রধান খাবার চালের আকাল দেখা দেওয়ায় ভাতের জন্য সারা বাংলায় হাহাকার পড়ে যায়। অনেক মানুষ অনাহারে মৃত্যুবরণ করে, তাদের শরীর একদম শুকনো হয়ে শুধুমাত্র হাড় দেখা যাচ্ছে। এই রকম পরিস্থিতি শুরু হলো। কেউ তাদের খাবার দেওয়ার মতো রইল না। তারা অনেক আশায় বুক বেঁধে রাস্তার ধারে শুয়ে পড়লেন, পড়ে থাকলেন, সেখানেই মৃত্যু হলো। অনেক মা তাদের সন্তানদের হাহাকার সহ্য করলেন, শুনছেন, কিন্তু তাদের খাবার দিতে পারছেন না। কি বিরহ অবস্থা সেই সময় এই বাংলায়। 1943 সালে তখন ব্রিটিশ রাজ তখনও শাসন করছে। ভারতের খাদ্যশস্য, ভারতের চাল মজুত করে তারা বিদেশে পাঠিয়ে দিচ্ছিলেন। এই অবস্থায় আমেরিকা এবং অস্ট্রেলিয়া তারা ভারতের করুণ অবস্থা দেখতে পেলেন। অসংখ্য মানুষ তাদের প্রাণ বলিদান দিচ্ছেন, দুর্ভিক্ষে ক্ষুধার্ত হয়ে মরে যাচ্ছেন। সেই সময় অস্ট্রেলিয়া এবং আমেরিকা তারা সাহায্যের হাত বাড়াতে চাইলেন। তারা প্রধানমন্ত্রী চার্চিলকে বললেন যে দেখো, উই ওয়ান্ট টু হেল্প টু দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, দোজ হু আর স্টার্ভিং অ্যান্ড দোজ হু আর সাফারিং। কিন্তু সেই মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী চার্চিল, তারা সেইগুলি শুনতেই চাইল না। তারা বিদেশ থেকে খাদ্যশস্য ভারতে আসার দিকে কোনোই মনোযোগ দিলেন না, সেইভাবে কোনো ব্যবস্থাই তারা নিলেন না। এতে বাংলার প্রায় 30 লক্ষ মানুষ অলরেডি মারা গেলেন এবং বাংলায় দুর্ভিক্ষে একটি বিভৎস রূপ নিল। সারা পৃথিবীর লোক বাংলার দিকে তাকিয়ে আছে, কিভাবে মানুষেরা তারা সাফারিং করছে, এই দুর্ভিক্ষে তারা লড়াই করছে। তখন ভারতের বিশিষ্ট নেতা যারা ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ট্যাগর এবং মহাত্মা গান্ধী, তারা ব্রিটিশ সরকারকে তিরস্কার করলেন, তারা ভৎসনা করলেন। তারা বললেন যে ব্রিটিশ সরকার ভারতের এই দুর্ভিক্ষের জন্য দায়ী, অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু যেহেতু ভারত চলছে ব্রিটিশদের অধীনে, সেই জন্য কোনো ব্যবস্থায় কারোর কাছে পৌঁছাচ্ছে না, কোনো সাহায্যই সাধারণ মানুষ তখন পাচ্ছেন না। সেই সময় এত দুর্ভিক্ষের মাঝে কিছু কিছু ধর্মীয় সংস্থা, যেরকম খ্রিস্টীয় ধর্ম, শিখ, হিন্দু ধর্ম, তারা তাদের ধর্মীয় সংস্থাগুলো সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছিলেন। এদের মধ্যে একজনের ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য। তিনি ছিলেন মাদার তেরেজা। তিনি ছিলেন মিশনারি অফ চ্যারিটি সিস্টারদের প্রতিষ্ঠাতা। সেই সময় তিনি কলকাতায় সেন্ট মেরিস হাই স্কুলে তিনি শিক্ষকতা করছিলেন। দুর্ভিক্ষের সময় মাদার তেরেজা দেখলেন যে কলকাতার রাস্তায় শত শত ক্ষুধার্ত মানুষ তারা শুয়ে আছে, তারা খুবই ক্লান্ত, কথা বলার শক্তি নেই। সেই সময় মাদার তেরেজা মিশনারি অফ চ্যারিটির তরফ থেকে ওষুধ, খাদ্য এবং বস্ত্র, অন্ন বস্ত্র বিলি করতে লাগলেন এবং গরিব মানুষদের সেবা করার জন্য তিনি এগিয়ে এলেন। তার সংস্থা সারা বাংলায় ছড়িয়ে পড়ল এবং যতটা সম্ভব সেই গরিব মানুষদের
তারা সেবা শুশ্রূষা করতে লাগলেন। মাদার তেরেজার ভূমিকা 1943 সালে অতুলনীয় ছিল। সে সময় তিনি তার সেবার মাধ্যমে অনেক মহৎ কাজ তিনি করে দেখিয়ে গেছিলেন এবং আন্তর্জাতিক মহলে মাদার তেরেজা অনেক খ্যাতি লাভ করেছিলেন। প্রিয় দর্শক, আজকে আমি 1943 সালের ভয়াবহতা সম্পর্কে, ভয়াবহ দুর্ভিক্ষ সম্পর্কে আপনাদের বললাম। কিভাবে বাংলার মানুষ চালের অভাবে, অন্ন বস্ত্রের অভাবে দুর্ভিক্ষের আকালে তারা পড়েছিল এবং দুর্ভিক্ষকে তারা মেনে নিয়েছিল। যেহেতু ব্রিটিশ রাজ সেই সময় শাসন করছিলেন, সেই জন্য বাংলার মানুষকে দেখার কেউ ছিল না, তারা কোনো রকমের সাহায্য পায়নি। অবশেষে 30 লক্ষ মানুষ সেই দুর্ভিক্ষে তাদের প্রাণ বলিদান দিয়েছিলেন। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বাংলায় আবার শান্তি ফিরে এসেছিল, সব কিছু স্বাভাবিক রূপ নিয়েছিল এবং সব কিছুই স্বাভাবিক হয়ে গেছিল। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।